আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজে। সাথে আছে আমি এইসএম আনোয়ার। আপনাদের প্রেরণার ভালোবাসায় আমরা এগিয়ে চলছি। বিশ্বনবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহর মদিনা যাত্রাকালে সোয়ারগিরি গুহায় কেন 3 রাত্রি যাপন করেছিলেন সেই সম্পর্কে আপনাদের আজকে শোনাবো। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কুরাইশদের গুপ্ত সংকল্প অনুসারে নজর, উকবা, আবুল আহাব এবং আবু জেহেল হজরতের শিরচ্ছেদের জন্য সেই রাত্রিতেই হজরতের গৃহ বেষ্টন করতে প্রস্তুত হলো। যাত্রার পূর্বে আবুল আহাব কুরাইশদের বলল, আমরা তস্করের নাই মোহাম্মদকে হত্যা করতে চাই না। নিশার গাঢ় অন্ধকারে হত্যা না করে অদ্যরজনীতে আমরা তাকে বন্দী করব এবং আগামী প্রত্যুষে সর্বজন সম্মুখে প্রকাশ্যে তার মস্তক দ্বিধা বিভক্ত করব। হাশেম কুল আমাদের পরাক্রম দর্শনে স্তম্ভিত হবে। এদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যথাসময়ে দুরাত্মা কুরাইশগণের দুরভিসন্ধি জানতে পারলেন। তিনি প্রিয় শিষ্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বললেন, আমি মক্কা শরীফ ত্যাগের জন্য আল্লাহ কর্তৃক প্রত্যদিষ্ট হয়েছি। অদ্যরজনীতে কুরাইশগণ আমাকে হত্যা করবার অভিপ্রায়ে আমার গৃহে আক্রমণ করবে। সেই জন্য আমি অদ্যরজনী মদিনা শরীফে যাত্রা শুরু করব। যাত্রার পূর্বে যাদের ধনরত্ন আমার নিকট গচ্ছিত আছে আমি তাদেরকে ফেরত দিতে চাই। এই সকল ধনরত্ন তোমার নিকট রইল, তুমি সবাইকে বুঝিয়ে দিও। এই বলে হজরত প্রস্থান করলেন। হজরত প্রস্থানের পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কুরাইশগণকে বিপদে চালিত করবার অভিপ্রায়ে হজরতের বেশভূষায় সজ্জিত হয়ে তার শয্যার উপর শায়িত হলেন। এদিকে গভীর রাত্রে কুরাইশ বীরগণ সশস্ত্রাবস্থায় হজরতের গৃহবেষ্টন করল। একজন প্রতিবেশী তাদের এইরূপ গুপ্তভাবে রাত্রিকালে আগমনের কারণ জিজ্ঞেস করলে আবু জাহেল বলল, আমরা মুহাম্মদের মস্তকের অভিলাষী। তৎশ্রবণে প্রতিবেশী বলল, তোমরা মূর্খ। হজরত তোমাদের আগমনের পূর্বে মক্কা শরীফ ত্যাগ করে গিয়েছেন। কুরাইশগণ তার উক্তিতে বিশ্বাস করতে না পেরে দ্বার ছিদ্রপথে নন স্থাপন করে দেখল হজরতের ন্যায় এক ব্যক্তি শয্যার উপর শায়িত আছে। এদিকে উষা আগমন সূচিত করার জন্য নানান জাতীয় বিহঙ্গকুল কলনিনাদে 10 দিক মুখরিত করতে লাগলো। কুরাইশগণ প্রবাদ সমাগত বুঝে হজরতের দ্বারে আঘাত করল। হজরতের বেশভূষায় সজ্জিত অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বার উন্মোচন করলেন। কুরাইশগণ হজরত আলী গৃহমধ্যে দেখে শিকারলে লোভ ক্রুদ্ধ কেশরীর ন্যায় গর্জন করে হজরতের সংবাদ জিজ্ঞেস করল। হজরত আলী তাদের দিকে দৃষ্টিপাত করে ঈশ্বর হাস্যে বললেন, আমি রাত্রিতে নিদ্রাগত ছিলাম, সুতরাং হজরতের সংবাদ কিছু জ্ঞাত নাই। কুরাইশগণ হজরত আলীকে গুরুতর রূপে পীড়ন করে হজরতের সন্ধান জিজ্ঞেস করলেও তখন তিনি কোনো উত্তর করলেন না। তৎক্ষণাৎ তারা হজরত আলীকে বন্দী করে প্রস্থান করল। পরে দুরাত্মারা হজরত আলীকে আবুল আহাবের অনুরোধে পরিত্যাগ করেছিল। এদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম গৃহ হতে বের হয়ে একটি লোককে বিচরণ করতে দেখে স্তম্ভিত হলেন এবং তাকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে তিনি তার প্রিয় শিষ্য হজরত আবু বকর। হজরত বললেন, এত রাত্রিতে তুমি এখানে কেন? তিনি উত্তর দিলেন, এইরূপ 6 মাস আমি আপনাকে সমস্ত রাত্রি পাহারা দিয়ে আসছি, পাছে আপনি আমাকে পরিত্যাগ করে মদিনা শরীফে চলে যান। এইরূপে 2 বন্ধু গভীর নিশার অন্ধকার ভেদ করে পথ ব্রেজে মদিনা শরীফে যাবার জন্য সফর মাসের দাবিংশ দিবসে গাড়ি শহরের পথে মদিনা যাত্রা করলেন। সেই প্রস্থানের দিন হতেই হিজরি সন গণনা আরম্ভ করা হয়েছে। হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের স্বদেশবাসীর নিকট হতে নির্যাতিত হয়ে বিষাদ ক্লিষ্ট বদনে প্রিয় বন্ধু হজরত আবু বকরের সাথে নিশার ঘন অন্ধকারে আত্মগোপন করতে ধীরে ধীরে শহর গিরি গুহার দিকে অগ্রসর হলেন। গাড়ে শহর অতি সংকীর্ণ দুরারোহ উপত্যকা বিশেষ মক্কা শরীফ হতে মদিনা শরীফে যাবার পথে অবস্থিত। গভীর রজনী প্রকৃতির সপ্তাহ যেন কোনো মায়াবীর মায়ার আঙ্গুলি হেলেন মন্ত্রমুগ্ধ। তবু পর্ণপত্তা হজরত আবু বকর হৃদয় অস্থির, ভীষণ শত্রু ভয়ে ব্যাকুল। তিনি পথে যাবার সময় একবার হজরতের বামে একবার হজরতের ডানে, কখনো সম্মুখে কখনো বা পিছনে যেতে লাগলেন। ভয় পিছে গুপ্ত শত্রুর সুপ্ত ছুরিকা হজরতের বক্ষ বিদর্ণ করে। একটু পথ অজানা, তৎপরি গাঢ় অন্ধকার। পদে পদে হজরতের পদস্থলন হচ্ছে দেখে হজরত আবু বকর অত্যন্ত কাতস্বরে বললেন, হজরত, যদি আপনি আমার অপরাধ মনে না করেন তাহলে আপনাকে একটি কথা বলি। আপনি আল্লাহর রাসূল, আপনি শুধু মহামানবী নন, আপনি অতি মানবও বটে।
আমার সম্মুখে আপনি এত কষ্ট সহ্য করছেন আর আমি নীরবে রয়েছি, এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? বড় কথা, যদি হাসরের ময়দানে মহান আল্লাহ পাক আমাকে আপনার কষ্টের কথা জিজ্ঞেস করলে তাহলে আমি কি জবাব দিব? আমি সব দিকে বেঁচে যাই যদি আপনি আমার কাঁধে আরোহণ করেন। আমি চিরকাল দুঃখের সাথে সংগ্রাম করে আত্মজয়ী হয়েছি, সুতরাং এই কষ্ট আমার পক্ষে অতি নগণ্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ সহাস্যে বললেন, প্রিয় বন্ধু আবু বকর, আমার জন্য চিন্তিত হও না, আমার কোনো কষ্ট নেই। আমি সত্য ধর্মের ও ন্যায়ের মুখ চেয়ে সকল কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি। মহান কার্যের অন্তরায় মহান। আমি নিশ্চিন্তে বলছি, আজ আমরা যাদের জন্য স্বদেশ ত্যাগ করছি, দেশান্তরিত হচ্ছি, এমন একদিন আসতে পারে তারাই সত্য ধর্মের শান্তি স্নিগ্ধ ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারে। তাদের দ্বারা আমার মহৎ উপকার সাধিত হবে। সুতরাং আল্লাহ পাকের ইচ্ছা অসম্পূর্ণ থাকবে না। তিনি অসীম শক্তি সম্পন্ন। তার ইচ্ছার বিরুদ্ধে কর্ম করার ক্ষমতা কারও নেই। তিনি নিজেই নিজের কার্য পূর্ণ করবেন। তুমি আমার জন্য ব্যস্ত হও না, ধীরে ধীরে অগ্রসর হও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরতের কথায় কর্ণপাত না করে বললেন, হজরত, আপনি যাই বলে আমাকে প্রবোধ দেবার চেষ্টা করেন না কেন, আমি তা কিছুতেই শুনব না। আপনার চরণকুল কুলিশ কঠিন প্রস্তর খণ্ডের আঘাতে রক্তাক্ত। আমার দৃঢ় বিশ্বাস প্রভাতে শত্রুদল আমাদের পশ্চাৎপদন করবে। আপনার পদ নিঃসৃত রক্ত দ্বারাই তাদের পথ প্রদর্শন করবে। আপনি তার দ্বিরক্তি করবেন না, শত্রুদলকে প্রকৃত পথে সন্ধান দিবেন না। আমার কাঁধে অবস্থান করুন। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কাঁধে তুলে নিলেন। তখনও রাত্রির তৃতীয় জাম অতীত হয়নি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরতকে কাঁধে করে শহরগিরি গহরের দ্বারে আসতেই হজরত আবু বকরের মন কেঁপে উঠল। তিনি মনে মনে ভাবলেন, বোধহয় এই গিরিগুহা ইতিপূর্বে কোনো মানব জাতির পা পড়েনি, সুতরাং আমাদের সাবধানতা সহকারে এখানে বাস করা উচিত। এরপর তিনি হজরতকে বাহিরে বসিয়ে রেখে অন্ধকারে যতদূর সম্ভব তন্ন তন্ন করে গিরিগুহার পরীক্ষা করে দেখলেন যে গহ্বর গাত্রে শত শত ছিদ্র বিদ্যমান রয়েছে। পিছে এ সকল ছিদ্রের ভিতর হতে কোনো বিষধর সাপ হজরতকে দংশন করে, এই জন্য তিনি নিজের পরিহিত বহুমূল্য বস্ত্র খণ্ড খণ্ড করে প্রত্যেক গর্তের মুখে বন্ধ করে দিলেন। কিন্তু বস্ত্রভাবে একটি গর্তের মুখ বন্ধ করতে পারলেন না। কাজেই তিনি আপন পা দ্বারা সেই গর্ত মুখ আচ্ছাদিত করে হজরতকে ভিতরে আহ্বান করলেন। পথ শ্রমজনিত ক্লান্ত হজরত বন্ধুবর আবু বকরের কাঁধে মস্তক রেখে তৎক্ষণাৎ নিদ্রিত হয়ে বললেন। এদিকে এক বিষধর সর্প সেই গর্ত থেকে বের হবার সময় হজরত আবু বকরের পা দ্বারা বাধাগ্রস্ত হয়ে তার পায়ে ভীষণ দংশন করল। বিষের তীব্র যন্ত্রণায় তিনি অস্থির হয়ে উঠলেন। কিন্তু পিছে হজরতের নিদ্রাভঙ্গ হয় এই ভয়ে তিনি স্থির হয়ে রইলেন বটে, কিন্তু যন্ত্রণার তীব্রতার জন্য চোখ হতে অশ্রুপাত হতে লাগলো। দৈবক্রমে সেই অশ্রু দ্বারার এক বিন্দু হজরতের বদন কমলে পতিত হলে তার নিদ্রা ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি উপবেশন করে হজরত আবু বকরকে রুদনের কারণ জিজ্ঞেস করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিনম্র বচনে তদ্বিবরণ জ্ঞাপন করলেন। তৎক্ষণাৎ হজরত পুলক ভরে আবু বকর কালিঙ্গন করে আল্লাহর উদ্দেশ্যে তার মঙ্গলের জন্য প্রার্থনা করলেন। কথিত আছে, এই সময় স্বর্গ হতে আল্লাহর দূত জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত আবু বকরের সর্প বিষের জ্বালা হতে রক্ষার্থে পরিধেয় বস্ত্রাদি দান এবং গৌরবকর সিদ্দিক উপাধি দান করেছিলেন। এদিকে কুরেশগণ ধরণী বক্ষ নিবারণ রাগে রঞ্জিত হবার পূর্বেই হজরতের গৃহে উপস্থিত হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরতের ভূষণে ভূষিত দেখে তাকে হজরত বলে ধৃত করল। পরে যখন নিজেদের ভুল বুঝতে পারল তখন তারা দ্রুত বেগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহ অভিমুখে যাত্রা করলো। মনে করলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরতের প্রিয় বন্ধু, সুতরাং হজরত তার গৃহেই রাত্রি যাপন করেছেন। সবাই দ্রুত বেগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহদ্বারে উপস্থিত হয়ে তার কন্যা আসমাকে হজরতের সন্ধান জিজ্ঞেস করলো। আসমা হজরতের সন্ধানে কোনো সন্তোষজনক উত্তর প্রদান করতে না পারায় আবু জেহেল নির্দয় রূপে তাকে প্রহার করলো। প্রহারের ফলে আসমার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল। তাতে তিনি নীরব রইলেন। তখন কুরেশগণ উপায়ন্তর না দেখে দলে দলে হজরতের অন্বেষণে চারিদিকে দার্বিত হলো। দলপতি আবু জাহেল ঘোষণা করে দিল, যে কেউ হজরতের মৃত বা জীবিত অবস্থা উপস্থিত করতে পারে তাকে বহু অর্থ এবং শত উষ্ট পরিতোষক স্বরূপ প্রদত্ত হবে। পুরস্কার প্রাপ্তির আশায় কুরের যুবকগণের হৃদয় আনন্দে নেচে উঠলে সানন্দে যুবক দল
যুবক আবু জেহেলকে অগ্রবর্তী করে গাড়ে শহরের পথের দিকে অগ্রসর হলো। আবু কুরাইশ নামক পদচিহ্ন বিজ্ঞ একজন যুবক তাদের সমবিহারী হলো। গাড়ে শহরের পথে কিছু দূর অগ্রসর হয়ে উক্ত যুবক বলল, প্রতিমধ্যে যে পদচিহ্ন দেখা যাচ্ছে এটা মুহাম্মদের পদচিহ্ন। আমি নিশ্চিত বলতে পারি এই পথে সে পলায়ন করেছে। চলুন দ্রুতবেগে অগ্রসর হই। এই বলে সবাই দ্রুতবেগে পদচিহ্ন লক্ষ্য করে গমন করতে লাগলো। কিন্তু আরও কিছু দূর অগ্রসর হলো। উক্ত যুবক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে বলল, সে তখন দলপতির দিকে বিষণ্ণ বদনে চেয়ে বলল, এবার পথের উপর যে পদচিহ্ন পড়ছে তা পূর্বের ব্যক্তির নয়, সুতরাং এ সমস্যার সমাধান খুবই কঠিন। আবু জেহেলে কথা শ্রবণ করে বলল, তোমরা চিন্তিত হও না, নিশ্চয় আবু বকর তার সাথে রয়েছে। আমাদের হস্ত থেকে বাঁচার জন্য সে তাকে বহন করে নিয়ে গেছে। হে কুরাইশগণ, অর্ধপথে এসে নিরাশ্বায়িত হও না। ধর্মের উদ্দেশ্যে শত্রু জীবিত অবস্থায় দেশ ত্যাগ করলে কলঙ্ক রাখার স্থান থাকবে না। ঈশ্বর আমাদের সহায়, নিশ্চয় আমরা কৃতকার্য হব। আবু জেহেলের উৎসাহপূর্ণ বাক্যে কুরের যুবকদের প্রাণে আশার সঞ্চার হলো। ক্রমে সবাই গাড়ে শহরের গিরি গহ্বরের মুখ দেশে উপস্থিত হলো। গহ্বরের ভিতরে সবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহ তাদের কথাবার্তা শুনতে পেয়ে প্রমোদ শুনলেন। দেত হওয়ার ভয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় কেঁপে উঠল। বাহির হতে গম্ভীরভাবে আবু জেহেল বলল, নিশ্চয় এই গিরি গুহার মধ্যে ওরা লুকিয়ে আছে। সবাই তন্ন তন্ন করে অনুসন্ধান করো, প্রাণপাত করে প্রতি গহ্বর প্রতি উপত্যকা অন্বেষণ করো। এসো আমরা প্রথমে গিরিগুহ অন্বেষণ করি। এই বলে যে গুহার মধ্যে হজরত এবং আবু বকর লুকায়িত ছিল সেই দিকে অগ্রসর হলো। কিন্তু খোদার কি অপার মহিমা! দয়াল প্রভু নিজ বন্ধুকে শত্রুর হস্ত থেকে রক্ষা করার জন্য এক অভাবনীয় উপায় উদ্ভাবন করলেন। কুরাইশগণ গুহাদ্বারে এসে দেখল যে একটি বন্য কপোত গুহার মুখে নির্মাণ করে ডিম্ব প্রসব করেছে এবং উর্ণনাভের মাথা মাকড়সার সুতাসন্তু গহ্বর মুখ আবৃত করে রেখেছে। এর মধ্যে মনুষ্য প্রবেশ অসম্ভব। যদি কেউ ইতিপূর্বে এর মধ্যে প্রবেশ করত তাহলে বন্য কপোত কখনোই ডিম্ব প্রসব করতে পারতো না বা মাকড়সার জাল দ্বারা গুহা মুখ আচ্ছাদিত থাকতো না। সুতরাং এই স্থানে ব্যথা কালখবর না করে চলো অন্যত্র অনুসন্ধান চালায়। আবু জেহেলের বচন শ্রবণে কুরের যুবকগণ অন্যত্র গমন করল। হযরত শত্রু হস্ত থেকে রক্ষা পেলেন। যদি বন্য কপোত গুহামুখে ডিম্ব প্রসব এবং উর্ণনাভ সুতাব সন্তু বিস্তার না করত তাহলে কখনোই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহর জীবন রক্ষার কোনো সম্ভাবনা ছিল না। কুরাইশগণ প্রস্থান করার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহর কোনো বিপদ সংঘটিত ঘটেনি। তবু শত্রু ভয়ে তাকে 3 রাত্রি গিরি গহ্বরে অবস্থান করতে হয়েছিল। প্রতি রজনীতে হজরত আবু বকরের পুত্র আবদুল্লাহ হজরতের জন্য দুগ্ধ প্রদান করতেন এবং কুরাইশগণের দূরবসন্ধির বিষয় জানিয়ে দিতেন। এইভাবে 3 রাত্রি অতিবাহিত করে চতুর্থ রাত্রিতে তিনি গাড়ে শহরের গিরি গহ্বর পরিত্যাগ করেছিলেন। রজনীর গাঢ় অন্ধকারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু উঠে এবং হজরত আবু বকরের পুত্র আবদুল্লাহ এবং আমের অপর একটি উঠে চড়ে গমন করেছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ যে উঠে আহরণ করে গাড়ে শহর পরিত্যাগ করলেন তার নাম কাসওয়া। তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট হতে 700 দিরহাম মূল্যে এই উটটি ক্রয় করেছিলেন। নবুয়াত লাভের 14 বর্ষ পরে রবিউল আউয়াল মাসের 5 তারিখে হজরত গিরি গহ্বর পরিত্যাগ করে লোহিত সাগর মুখে যাত্রা করেছিলেন। আপনি রেফারেন্স স্বরূপ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী বইটি দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।